সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার। প্রায় মধ্যরাত এখন, আর নতুন বছর ২০২৫ সাল, বছরের শুরুতে একবার শক্তিশালী একটি ভূমিকম্পের সাক্ষী হয়েছিল সিলেটবাসী। এইবার কিন্তু ২০২৫ সালে এটি আজকে কিছুক্ষণ আগে, অর্থাৎ বেলা রাত্র ১টা ২৫ মিনিটের সময় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো সিলেট। যেমনটা আমরা দেখছিলাম, ভূমিকম্পের পরপরই কিন্তু ঘুমন্ত মানুষ আতঙ্কিত হয়ে অনেকেই ঘুম থেকে উঠেছেন এবং উঁচু দালান কোঠা যেগুলো রয়েছে সেগুলো থেকে মানুষজন ছুটোছুটি করে বাইরে বের হয়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি ২০২৫ সালে, অর্থাৎ নতুন যে বছর শুরু হয়েছে, এই বছরের শুরুতেই কিন্তু দুইবার ভূমিকম্পে, শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো সিলেট। যে ভূমিকম্প কিছুক্ষণ আগে, অর্থাৎ আজকে রাত্র ১টা ২৫ মিনিটের সময় ভূমিকম্পে, শক্তিশালী ভূমিকম্পে পুরো সিলেট কেঁপে উঠেছে। এবং ভূমিকম্পের পরপরই আমরা যেমনটা দেখেছি, বছরের শুরুতেই যেহেতু দুইবার এরকম একটি ভূমিকম্পের সাক্ষী হয়েছেন সিলেটবাসী, অনেকেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিলেন। বিশেষ করে বাচ্চা, বৃদ্ধরা সবাই অনেকেই ঘুমেছিলেন। তাদেরকে আমরা দেখেছি উঁচু ভবন বা দালান কোঠা থেকে তারা বের হয়ে ছুটোছুটি করছেন। এমনিই তো শীতের রাত, কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে পুরো সিলেট। এই অবস্থায় শীতের মধ্যেও কিন্তু মানুষজন আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বের হয়ে এসেছেন এবং নিরাপদ আশ্রয় বা খোলা স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। তবে আমরা অনেকের সাথেই কথা বলেছি, অনেকেই কিন্তু এখন যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটি অনেকেই টের পাননি, তবে অধিকাংশ মানুষজনই টের পেয়েছেন। আপনারা যারা এখন আমাদের সরাসরি সম্প্রচারটি দেখছেন, তাদের মধ্যে কারা টের পেয়েছেন বা কারা পরে আসলে বুঝতে পারছেন বা এখন জানতে পারছেন, সেটি একটু জানিয়ে দিবেন। এছাড়াও আপনাদেরকে বলে রাখতে চাই, সিলেট কিন্তু একটি ভূমিকম্প প্রবণ এলাকা। ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে রয়েছে সিলেট, যার প্রমাণ কিন্তু আমরা কিছুদিন পরপরই দেখছি। অর্থাৎ ২০২৫ সাল নতুন বছরের শুরুতে, অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল সিলেটে, এবং তার কিছুদিন যেতে না যেতেই, অর্থাৎ জানুয়ারি মাসে, অর্থাৎ একই মাসে কিন্তু এই নিয়ে দুইটি শক্তিশালী ভূমিকম্পের সাক্ষী হলো সিলেট। অনেকেই লিখছেন যে তারা টের পান নাই বা ভূমিকম্প হয় নাই, কিন্তু কিছুক্ষণ আগে আমরা নিশ্চিত হয়েছি এই ভূমিকম্প। একাধিক মানুষের সাথে আমাদের কথা হয়েছে, তারা নিশ্চিত করেছেন। একই সাথে আমরা যেমনটি দেখেছি বা অন্যান্য প্রত্যক্ষদর্শীরা যেমনটি বলছেন, ভূমিকম্পের কারণে, অর্থাৎ হঠাৎ করেই আজকে রাত্রে ১টা ২৫ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে পুরো সিলেট। মানুষজনের অনেকেই বলছিলেন যে তাদের বিছানা নড়ছিল, বসে থাকতে পারছিলেন না, ঘর থেকে বের হবেন, এরকম একটা প্রস্তুতি নিচ্ছিলেন। এবং অনেক শিক্ষার্থীরাও কিন্তু পোস্ট দিয়েছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমরা দেখছি, তিনিও লিখেছেন যে তিনি ৩ তলায় ছিলেন ভূমিকম্পের সময়, কি করবেন, তৎক্ষণাৎ এত জোরে কেঁপে উঠেছে, হঠাৎ করেই বুঝতে পারছিলেন না যে কি করবেন। তো অধিকাংশ মানুষজনই এই ভূমিকম্পটি টের পেয়েছেন। তবে তৎক্ষণাৎ, যেহেতু কিছুক্ষণ আগের ঘটনা, অর্থাৎ এখন থেকে ১৫-২০ মিনিট আগেই এই ভয়াবহ ভূমিকম্পটি সিলেটে হয়েছে, শক্তিশালী ভূমিকম্প, সেটির যে বিস্তারিত তথ্য রয়েছে, অর্থাৎ এর উৎপত্তিস্থল কোথায়, ভূমিকম্পের মাত্রা কত ছিল, এই ব্যাপারগুলো কিন্তু এখনও জানা যায়নি। হয়তোবা শীঘ্রই এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, কখন কত মাত্রায় ভূমিকম্প হয়েছে, এর উৎপত্তিস্থল কোথায়। তবে ভূমিকম্পের যে তীব্রতা ছিল, আমরা অনেকের সাথেই কথা বলেছি, সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা যেমনটা মনে করছেন যে সিলেটের বা বাংলাদেশের একদম আশেপাশে কোথাও এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে কিন্তু ধারণা করা হচ্ছে। তবে যেহেতু তৎক্ষণাৎ আমরা সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, পাশাপাশি সচেতন করার চেষ্টা করছি। অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন, সেই ব্যাপারটি জানানোর জন্যই কিন্তু ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তবে বিস্তারিত তথ্য আপনাদেরকে এখনই দিতে পারছি না, পরবর্তী সম্প্রচারের মাধ্যমে বা সিলেট ভিউয়ের মাধ্যমে আপনাদেরকে সেই আপডেটটুকু জানিয়ে দেওয়া হবে, কত মাত্রার এবং কোথায় এই ভূমিকম্পটি অনুভূত। এখন পর্যন্ত তৎক্ষণাৎ যে খবরাখবর রয়েছে, এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটি জায়গায় সিলেটের খোঁজ নিয়েছি, সিলেট ফায়ার সার্ভিস স্টেশনেও কথা হয়েছে। এখন পর্যন্ত তাদের কাছেও কোনো এই ভূমিকম্পে সিলেট জুড়ে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে পরবর্তীতে হয়তো বিস্তারিত তথ্য জানলে জানা যাবে। তবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে করুন, এই প্রত্যাশাই থাকবে, কারোর যেন জানমালের কোনো ক্ষতি না হয়, সেই প্রত্যাশাই কিন্তু আমার মতো প্রত্যেকেরই। তবে এই
একই বছর অর্থাৎ ২০২৫ সালে আমরা দেখেছি পরপর ২টি ভূমিকম্পের সাক্ষী কিন্তু সিলেটবাসী হয়েছেন। আর সেই ক্ষেত্রে একটু আতঙ্কের সৃষ্টি করছে যে সিলেটে কেন বারবার ভূমিকম্প হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বা আমরা অনেকেই জানি যে সিলেট ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু একটু বলে রাখতে চাই, সিলেটে ভূমিকম্প যেহেতু আমরা এটির কোনো আগাম সতর্ক বার্তা পাওয়া যায় না, সেক্ষেত্রে কিভাবে ভূমিকম্প থেকে নিজেদেরকে রক্ষা করা যায়, এর ক্ষয়ক্ষতি রোধ কিভাবে করা যায় সেটি নিয়ে বিশেষজ্ঞরা কাজ করছেন। এ নিয়ে সিলেট সিটি কর্পোরেশনও বেশ কয়েকটি তারা কাজ হাতে নিয়েছে। আমরা জানি যে একটি ভূমিকম্প সেন্টারও রয়েছে সিলেট সিটি কর্পোরেশন, অর্থাৎ সিলেট যে ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে রয়েছে সেটি মাথায় রেখেই কিন্তু ভূমিকম্প বিশেষজ্ঞরা বা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সবাই কাজ করছেন এবং সিলেটবাসীকেও সচেতন থাকার জন্য বা ভূমিকম্প হলে কি কি করতে হবে বিশেষজ্ঞরা যেমনটা বলে থাকেন যে যদি উঁচু কোনো ভবনে সেখান থেকে নেমে গিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার কথা আমরা দেখি বা বলে থাকেন। এছাড়াও বিছানার নিচে যদি নিচতলায় থাকেন তৎক্ষণাৎ বের হতে না পারছেন বিছানার নিচে গিয়ে থাকতে হবে। এরকম বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা অর্থাৎ ভূমিকম্প হওয়ার পর কি কি করতে হবে সেটি নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা বলে থাকেন। এছাড়াও আপনাদেরকে আরও একটু বলতে চাই, সিলেট যেহেতু ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে রয়েছে সেক্ষেত্রে কিন্তু সিলেট জুড়ে এই যে প্রতিরোধমূলক যেহেতু আমরা ভূমিকম্পের আগাম বার্তা পাই না, সেক্ষেত্রে সতর্ক থাকাটাই বা ভূমিকম্প হলে তৎক্ষণাৎ কি কি করণীয় আছে এই বিষয়গুলো ভালোভাবে জেনে রাখাটাই শ্রেয়। আপনাদেরকে আরও একবার সবশেষে কিছুক্ষণ আগেই অর্থাৎ আজকে বেলা 1:25 একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যেই আঘাতে পুরো সিলেটই কিন্তু কেঁপে উঠেছে। যদিও অনেকেই এটা খুব তীব্রভাবে টের পেয়েছেন, আবার অনেকেই কিন্তু টের পাননি যে ভূমিকম্পটি আসলে কোথায় হয়েছে সেটি অনেকেই টের পাননি, তবে অধিকাংশই টের পেয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন জায়গায় মানুষজন কিন্তু এ নিয়ে লেখালেখিও করছেন। সেক্ষেত্রে নিশ্চিতভাবেই বলা যায় সিলেটে আজকে রাত্রে 1:25 ২০২৫ সালে এটি দ্বিতীয়বারের মতো একটি শক্তিশালী ভূমিকম্পের সাক্ষী হলো তীব্র ঝুঁকিতে থাকা ভূমিকম্পের আমাদের এই সিলেট। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরবর্তীতে আমরা বিস্তারিত জানতে পারলে যে কোথায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল, কত মাত্রার ভূমিকম্প হয়েছে সে ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। নিবেন্দু তালুকদার, সবাইকে আবারও শুভরাত্রি।